দর্শক, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও সমবেত হয়েছেন হাজারো মানুষ। সেখানকার অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, রায়ের বাজার বধ্যভূমিতে এখন পর্যন্ত আসলে যেই বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, সেটি সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়েছে। ছোট ছোট আসলে দল বেঁধে বিভিন্ন সামাজিক সংগঠনের যে সদস্যরা তারা আসছেন, আশপাশে যেই স্কুলগুলো রয়েছে তার শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকরা আসছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এখন পর্যন্ত এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাও যদি উল্লেখ করে রাখি, যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং যারা ফুল দিতে আসছেন তারা মূলত ফুল দিয়ে এখান থেকে যাচ্ছেন। তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের ভাবনার জায়গাটুকু জানার চেষ্টা করছিলাম। তারা বলেছিলেন, যেটি বারবার করে তারা বলছেন, নির্বাচনের এই বছরের কথা উল্লেখ করে, যাতে মুক্তিকামী বাঙালির যেই চেতনা, যেই ভাবনা কিংবা মননে যেটি লালিত হয়, সেটি যাতে সবাই লালন করে সামনে এগিয়ে যায়, সেই ভাবনার কথা তারা বলছেন। এবং একই সাথে তারা বারবার বলছেন যে পরিবারের যেহেতু কনিষ্ঠ সদস্যদেরকে নিয়েও অনেককে আসতে দেখেছি আমরা, তারা বলেছেন যে বাঙালির যেই ইতিহাস, সেটি যাতে সঠিকভাবে নতুন প্রজন্ম জানতে পারে, এর জন্য এটা ছোট্ট সন্তানকে নিয়ে তারা মূলত এসেছেন। এবং বলা হচ্ছে যে এর মধ্য দিয়ে তারা চান আগামীর প্রজন্ম যাতে বাংলা শিকড়ের সংস্কৃতি, ইতিহাস। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, সার্বভৌমত্ব সবকিছু ধারণ এবং লালন করে এগিয়ে যেতে পারে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে যেভাবে তুলে ধরার কথা, সেই দৌড়ে যাতে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। শহীদ পরিবারের সদস্যদের আসার কথা যদি উল্লেখ করি, এখন পর্যন্ত তারা আসেননি, তবে আমরা জানতে পেরেছি যে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। এবং এর পাশাপাশি যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এই দিনটিতে শ্রদ্ধা নিবেদনের জন্য, যাতে সূর্য সন্তানদের আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য এবং একই সাথে চেতনার জায়গায় বাংলাদেশ প্রশ্নে এক থাকার জন্য তারা এই দিনটিতে বিশেষভাবে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এবং আর নতুন করে আসলে মনে করিয়ে দেন তারা যে বাংলাদেশ প্রশ্নে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশি নাগরিকরা ঐক্যবদ্ধ থাকে, সেই আহ্বানটুকু জানানো হয়। এটি যে শুধুমাত্র বিভিন্ন সংগঠনের মানুষ আসে তা কিন্তু নয়, সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা পেশাজীবী রয়েছেন, শ্রমিক থেকে আবাল বনিতা সবাই আসেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এই দিনটির মধ্য দিয়ে তারা মূলত বিজয়ের প্রাক্কালে যেই মানে হাঁটু ভেঙে দেওয়ার মতো যেই নৃশংসতা বাঙালি জাতির জন্য, সেই নৃশংসতার দিনটিকে স্মরণ করে হলেও তারা চান এগিয়ে যেতে, শোককে শক্তিতে পরিণত করতে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও সমবেত হয়েছেন হাজারো মানুষ। আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম।